গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজেপিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। বাংলাদেশ ভারতে প্রায় 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদীমাতৃক, যার মধ্যে 79 কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত। পূর্বে দুইটি ভাসমান বিওপি, একটি কাঁচিকাটার অপর আরেকটি 18 বিঘিতে স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই ভয়েসিং তৃতীয় ভাসমান বিওপি হিসাবে আজ উদ্বোধন করা হলো। সীমান্ত কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন মর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে। ভয়েসিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে। আপনারা ভালো থাকেন। এই জন্য কিন্তু আমরা মানে আসার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে, এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি। যদি ওখানে নামা হয় না, মানে হেলিকপ্টারে আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তা আমাদের হলো এটা আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুষিন করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করেন। কিন্তু উপদেষ্টার মধ্যে একটি বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন সেটা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু আমরা যে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা, অর্থাৎ এটা তো একটা ডিপ্লোম্যাটিক আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে। ভারতীয় আমাদের বাংলাদেশে অনেক যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথে আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেটা সমাধান করা। স্যার এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ ভারত মানে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র পালন করছে? আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না। মানে এর আগেও কিন্তু ওনারা এক সময় পুশিংটা করছিল অনেক আগে, যে সময় আমি ডিজে বিডিআর ছিলাম সেই সময়। বাংলাদেশে কি অনেক বছর ধরে তো তারা আছে, এখন হঠাৎ করে পুশিং করার কারণ কি? কথা আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই এই জায়গাটার নাম হলো কি গুজরাটে একটা কলোনির মতো ছিল, বাঙালি বস্তি, ওটা ওরা ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএনএসসিআর এর কার্ড হোল্ডাররা তাদেরকেও ইউএনএসসিআর এর কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি। বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় আছে কিনা যাদের পুশিং করা যায়? বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। মানে ইন্ডিয়া যেহেতু 370 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে, বাংলাদেশে এরকম ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা যে পুশ ব্যাক করেন? এখন এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুশ ব্যাক করার কোনো অধিকার নাই, যেহেতু আমার দেশের নাগরিক তো আমার থাকতে। কিন্তু বৈধভাবে যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। ভবিষ্যতে যদি আবারও মানে ডিসি মহোদয়কে একটা মিনিটে যদি একটু বলতেন যে আমাদের যে সীমান্ত যে এলাকাগুলো আছে প্রত্যেকটা এলাকা রাখার জন্য, সীমানাকে নিরাপদ রাখার জন্য, তারপরেও আমরা দেখছি আমাদের বন্ধু দেশি দেশ তারা অবৈধ চ্যানেলে নানা ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ সীমান্তে। আপনি একটু যদি আমাদেরকে একটা মিনিট যদি একটু বলতেন।
মানে এই পর্যন্ত কতজনকে ইয়ে করা হয়েছে? আচ্ছা, মূলত এই পুশিন যেই এলাকাগুলো দিয়ে হচ্ছে, এটা সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ওই এলাকায়, আর এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারি যেদিকে চর এলাকা, প্রত্যন্ত এলাকা, সেদিক দিয়ে মূলত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের যেদিকে জনগোষ্ঠী নাই সেদিকে কিছুটা হচ্ছে। তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়ত। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি, পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি, এবং ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে। তো আমরা আশাবাদী সামনে আমাদের এইসব পদক্ষেপের কারণে সেটা হবে। কিভাবে এঙ্গেজ করছে? আপনারা গতকাল দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে, ওইখানে মোট কথা এই যেখানে বিজিবির টহল তো সব জায়গায় একই সময় প্রেজেন্ট থাকতে পারছে না। তো এই জন্য স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওইদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করে। তো সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তো আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। তো এইভাবেই আমরা স্থানীয় জনগণকে। আপনি আজকে বলেছেন যে আজকেও পুশিন হয়েছে, এবং কোন এলাকাতে হয়েছে, কতজন হয়েছে? এটা আপনার এক্স্যাক্টলি সরাইলের আমাদের ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার ওদিক দিয়ে কিছু হয়েছে। এক্স্যাক্টলি তথ্য আমরা নিচ্ছি, এখনো সঠিক তথ্য ওইভাবে পাই নাই। নিয়ে তাদেরকে জড়ো করে আমরা আরো বিস্তারিত পুশিংটা ঠেকানোর জন্য বিজিবির নিরাপত্তাটা কি মানে জোরদার করেছি, টহল বাড়িয়েছি, জনবল বাড়িয়েছি। সবাইকে বলছি, যেসব জায়গায় যত তথ্য আপনারা পান আমাদেরকে সহায়তা করুন, সেক্ষেত্রে সেটা সম্ভব। আর যাদেরকে পুশিং করা হচ্ছে, যাদেরকে পুশিং করা হচ্ছে, তারা আসলে কারা? তারা আপনার মূলত বাংলাদেশি, যারা গত কয়েক বছর থেকে ইতিপূর্বে ইভেন 20-30 বছর আগেও ভারতে বিভিন্নভাবে গমন করেছিল। তবে আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই, যারাই গমন করে এটা হস্তান্তর গ্রহণের একটা প্রক্রিয়া আছে সুনির্দিষ্ট, সেটা ফলো করা হলে দুই দেশের জন্যই ভালো হবে। আর এদের মধ্যে আবার যারা অনেক আগে 20-30 বছর আগে গেছে, তাদের সন্তানাদি তারা ভারতেই জন্মগ্রহণ করেছে। তো তাদের নাগরিকত্বের বিষয়েও একটা বিভিন্ন বিষয় জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। মনে করেই কি এরা পুশিং করছে বা কি কারণে আমরা জানছি না, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এনগেজমেন্ট হলে আরো ভালোভাবে বোঝা যাবে। তবে আমরা গ্রাউন্ডে আমরা সতর্ক আছি। কিছু অভিযোগ এতে কি আমাদের দেশে আইডি কার্ডগুলো রেখে দিয়ে আমাদের বাংলাদেশে পুশিং করা হচ্ছে, এরকম কোনো বিষয়? এটাও শুনছি যারা এতে করে আমাদের দেশে ভারতীয় যে অপরাধীরা আছে বা জঙ্গিরা আছে বা ইয়ে আছে, তারা কি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এই পুশিং এর সাথে? মানে সম্ভাবনা তো কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। আর আইডি কার্ডের কথা যেটা বললেন, এরকম যারা আসছে তাদের মধ্যে অনেকের মৌখিক ভাষ্য, তাদের আইডি কার্ড, ডকুমেন্ট, আধার কার্ড ছিল যেটা রেখে দেওয়া হয়েছে, এর প্রমাণ তো আমরা করতে পারছি না, তাদের ভাষ্য সেটা। আমাদের রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি আছে, যেটা মূলত এই সুন্দরবন এলাকায় এটা পাহারা দেওয়া, টহল করা এবং চোরাচালান প্রতিরোধ করা, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য। তো এটাতে আপনার একটি স্থল বিওপি ছিল, একটি কৈখালী বিওপি, আর এরকম ভাসমান 2টি বিওপি ছিল, কাচিকাটা বিওপি, 18 বেকি বিওপি। তো এগুলো আরো ডিপে আমাদের এই নদীর ভিতরে, আরো ভিতরে। বাট এখানে এই আপনার এই রায়মঙ্গল নদী এর সাথে যে এই বয়াসিং যে চ্যানেলটি আছে, এটি দিয়ে চোরাচালানের বেশ একটা বড় চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের এই 3য় ভাসমান বিওপিটি আমরা এখানে স্থাপন করব। তো সেটা আমাদের দেশেই তৈরি, আমাদের এটা নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে তৈরি করে আমরা, এটা আপনারা দেখেছেন সুন্দরভাবে করা হয়েছে, এবং এইটা আমরা এখানে স্থাপন করে কার্যক্রম শুরু করেছি, যেটা আজকে মাননীয় স্বরাষ্ট্র মহোদয় উদ্বোধন করলেন। আমরা এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ধন্যবাদ।